হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 ম্যাথ, ক্লাস 3 অঙ্ক বিষয়ের আমাদের পড়াশোনা। আমরা ইংরেজি বিষয়টা শেষ করেছি। ফার্স্ট পর্বে যে যদ্দূর অবধি পড়বে আমাদের ইংরেজি হয়ে গেছে, বাংলাও মোটামুটি শেষ হয়েছে। আমরা আজকে অঙ্কটা অনেকটা এগিয়ে নিয়ে যাবো। আমাদের অঙ্ক পড়বে 72 নম্বর পৃষ্ঠা, তাই তো? আমরা সিলেবাসটা দেখে নেব কত নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। হ্যাঁ, তো যারা আছো চলে এসো সবাই। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। তো চলো আমরা আজকে টিভিতে খেলা দেখার অঙ্কগুলো করি। আমরা তো এরকমভাবে টিভিতে খেলা দেখি, এই টিভিতে খেলা দেখতে গিয়েও আমাদের অনেক অঙ্ক শেখা যায়। আসলে কি বলতো, ম্যাথ সব জায়গায়, অঙ্ক সব জায়গায় আছে। তো দেখো এখানে টেলিভিশনে খেলা দেখি। ক্রিকেট খেলায় সচিন রান করেছে 175, সৌরভ রান করেছে 168। তাহলে কে বেশি রান করেছে? সচিন রান সৌরভের চেয়ে 7 বেশি করেছে। কি করে করলাম? এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখবো 7 হচ্ছে। এবার আমরা যদি এখানে কার্ডের সাহায্যে করি তাহলে এখানে 5টা করলাম আমরা কি কার্ড, 5টা এককের কার্ড, 7টা করলাম দশকের কার্ড, আর একটা করলাম শতকের কার্ড। সৌরভের ক্ষেত্রে কি করলাম? একটা শতকের কার্ড, 6টা দশকের কার্ড, আর 8টা করলাম এককের কার্ড। তাহলে দেখো এই 8টা এককের কার্ড। এবার দেখো এই 5টা থেকে তো 8টা বাদ দেওয়া যায় না, তাই একটা দশকের কার্ড ধার নিলাম। এই দশকের কার্ডটা ধার নিয়ে এখানে 10টা এককের কার্ড পেলাম। তাহলে এখন 10টা কত হলো? এখন 15টা এককের কার্ড হলো। 15টা থেকে এবার কাটো, একটার সঙ্গে একটা কাটো, আর একটার সঙ্গে আর একটা কাটলাম, আর একটার সঙ্গে আর একটা কাটলাম, আর একটার সঙ্গে আর একটা কাটলাম। এভাবে একটা একটা করে 8টা কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে থাকবে কটা? এখানে 8টা কেটে দিলে, 15টা থেকে 8টা কেটে দিলে এখানে আর একটা কাটো, তাহলে আমাদের পড়ে থাকবে 5টা, 7টা। 4 আর 3 7টা পড়ে আছে। আর এখানে কি হলো? দশকের কার্ড কটা পড়ে থাকলো? সব কটায় কাটা চলে গেল 0, আর এখানেও 0। তাহলে আমাদের মোট 7 রান বেশি করেছে। কার্ড নিয়ে এবার দেখো তো এটা পারছো কিনা, এবার তুলনা করো তো দেখি। শতকের কার্ড কটা নেব? দুটো গ্রিন কার্ড নাও। কার্ড দিয়ে অঙ্কগুলো শিখলে কি হবে? ইজি হবে, পরবর্তীতে একদম পুরোপুরি ভালোভাবে পারবে। এখানে কি করব? দুটো নিয়ে নিলাম আমি শতকের কার্ড, এক্ষেত্রে একটা নিয়ে নিলাম শতকের কার্ড। এবার দশকের কার্ডের হিসেব, চলো দশকের কার্ড কটা নেবো দেখে নেই। দশকের কার্ড এখানে নেব একটা, 4 কোনা হয় যদিও। এটা কটা নেব? এটা একটাও নেব না। আচ্ছা, এবার এককের কার্ড, লাল কার্ডটা কটা নেব দেখো তো। এই লাল কার্ডটা আমরা এখানে একটা নেব, আর এখানে কটা নেব? দুটো। মজা দেখো, এই একটা থেকে তো দুটো বাদ দেওয়া যায় না। কি দেওয়া যায়? কাকে নেব সঙ্গে দেখে নেই। সঙ্গে নেই আমি ওয়েসিকে। ওয়েসি, শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি, ওয়েসি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একটা থেকে তো দুটো বাদ দেওয়া যায় না। তাহলে আমরা কি ফর্মুলা নিব? এই 10টাকে আমরা ভাঙিয়ে নেব, 10টাকে খুচরো করে নেব। 10টা খুচরো করলে আমরা কটা দশকের এককের কার্ড পাবো? 10টা। কটা পাবো? 10টা। এই 10টা, এখানে 3 আর 3 6, 5 আর 3 8 9 10টা। এই 10টা পেলাম কোথা থেকে? এই দশকের কার্ডটা আমি ধার করে নিলাম, হাতে নিলাম। তাহলে আমার এখানে এই ঘরটা শূন্য হয়ে গেল। এখানে 10টার আগে একটা মিলে কটা হলো? 11টা হলো। কটা হলো? 11টা। নিচের দুটোর সঙ্গে দুটো ওপরের কেটে দাও। তাহলে পড়ে থাকলো কটা? 9টা। কটা পড়ে থাকলো? 9টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা পড়ে থাকলো। এবার দশকের কার্ড কি কিছু পড়ে থাকলো? না। না, আমরা তো ভাঙিয়ে নিয়েছি দশকের কার্ডটা। এবার এখান থেকে দুটো থেকে একটা বাদ দিলে, এই দুটো, এইটার থেকে একটা বাদ দিলে একটা সবুজ থাকবে। কটা থাকলো? একটা সবুজ। তাহলে উত্তরটা কি হলো? 109। তাহলে কত হলো? 109। এবার আমরা বিয়োগ করে দেখি তো। 11 থেকে 2 বাদ দিলে 9। এবার এখানে যেহেতু 10 বেশি ধরেছি তার জন্য এখানে 1 যোগ হয়ে যাবে, একে একে মিলে গেল 0। 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 109টা। কত হলো?
109টা। পরেরটা তুমি আমাকে বলো তো, বিয়োগটা আগে করো। 5 4 12। 4 12, এটা হয়ে গেল 6। 1 1, এখানে কি হবে? 3 3, গুড। তাহলে এবার আমরা কাট দিয়ে করতে গেলে ঝটপট করব। এখানে আমি 5টা আঁকবো, 1 2 3 4 5টা। এখানে আমি দুটো 1 2, এখানে 7টা হলুদ আঁকবো, 1 2 3 4 5 6 7। সবগুলো একই হবে না, 4 কোণা হবে, ওটা মাথায় রেখো। আমি এখানে 4 কোণা করার জায়গা নেই, ওই জন্য করতে পারছি না। 5টা হলো, লাল দুটো, আর লাল 8টা, 1 2 3 4 5 6 7 8। এবার কার্ডের সাহায্যে করলে কি হয়েছে দেখো তো। দুটো থেকে 8টা বাদ দেওয়া যায় না, এখান থেকে একটা 10-এর কার্ড নিলাম, নিয়ে 10টা গোল পাবো। 10টা এখানে বল পেয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10টা থেকে আমরা কি করব, নিচের কটা বাদ দেবো, নিচে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। এবার 1, উপরে 8টাকে বাদ দিয়ে দেবে, 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা বাকি থাকলো? 4টে। এখানে 4 লিখবো না, এখানে 4টে গোল দেবো। এখানে 4টে গোল, 1 2 3 4। এবার এখানে দেখো তো কি ঘটনা ঘটলো। এখানে এখানে কি হবে, এইটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এখানে এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, আর এই নিচেরটার সঙ্গে এটা। তাহলে কটা পড়ে থাকলো? একটা। কটা পড়ে থাকলো? একটা। একটা। এবার এখানে কি হবে, এখানে 5টা থেকে দুটো বাদ, তাহলে কটা থাকবে? দুটো। এই একটার সঙ্গে একটা কাটাকাটি হলো, এটার সঙ্গে একটা 4টে। কাটলাম, 4টে। 3টে। কটা পড়ে আছে? 3টে। তাহলে আমার কত উত্তর হলো? 3 3 1 4। আমার অঙ্ক করেও তাই এসছে, কার্ডের সাহায্যে আমরা দেখাতে পাচ্ছি। যেভাবে পরীক্ষায় বলবে সেভাবেই পারবো না? হ্যাঁ। ঠিক। এই অঙ্কটা পড়ো তো দেখি। প্রিয়া 321টি শিউলি ফুল কুড়িয়েছে। সে 155টি ফুল প্রত্যেককে দিয়ে দিল। প্রীতিকে দিয়ে দিল। তাহলে প্রিয়ার তুলেছে কটা? কাছে 321টা ফুল তুলেছে। 321 থেকে 155 বাদ দেব। তাহলে এইটাকে আমরা 11 ধরে নিলাম। 11 আছে কয়ে, 5 আছে কয়ে, 11 6। এবার এখানে যেহেতু আমি 10-এর বেশি ধরেছি, এখানে 1 যোগ হয়ে যাবে 6, 6 আর 6 12। এখানে আমি 10 ধরেছি, তাহলে এটা 1 বেশি হয়ে গেল 2, তাহলে এখানে 1 হয়ে যাবে। তাহলে 166। উত্তর কত হবে? 166। কার্ড দিয়েও করতে হবে, একইভাবে করতে হবে। কার্ড দিয়ে এখানে 3টে গ্রিন কার্ড, 2টো ইয়েলো কার্ড, একটা রেড কার্ড। এখানে কি হবে, একটা গ্রিন কার্ড আর 5টা ইয়েলো কার্ড, 5টা রেড কার্ড। এবার দেখো, 1টা থেকে 4টে বাদ দেওয়া যায় না, এখান থেকে 10 ধার নিয়ে 10টা পেয়েছি। 10টা আর 1 11টা থেকে বাদ দিয়ে আমার 6টা হয়েছে। আর এখানে আমার 1টা থেকে তো 5টা বাদ দেওয়া যায় না, এখন তো 1টা আছে, 1টা থেকে তো 5টা বাদ দেওয়া যায় না। তাহলে কি করবো, এখান থেকে 10টা ধার নিয়ে, এখান থেকে একটা 100 নিয়ে 10টা 10 পেয়েছি। তাহলে এখানে 11টা 10-এর মধ্যে এবার 5টা বাদ দিলে 6টা পড়ে থাকলো। এবার এখানে কটা, একটা তো চলে গেল এদিকে, আর দুটো থেকে একটা বাদ দিলে একটা। তাহলে উত্তর হয়ে গেল 1 6 6। তাহলে আমার এমনি বিয়োগ করে উত্তর হলো 1 6 6, আর একেও আমাদের 1 6 6 হলো। বুঝতে পারলে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আরসিয়া, ওম শান্তি। আরসিয়া, 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 এই অঙ্কটা করো তো, বিয়োগটা। 0 থেকে তো 9 বাদ দেওয়া যায় না, তাহলে 0টাকে আমরা 10 ধরবো। স্যার
থেকে হবে 9 বাদ দিলে ফার্স্টে। কত হয়? 1। হ্যাঁ এবার আমি এখানে 10 ধরেছি বলে এটা 1 বাড়িয়ে দেবো, তাহলে এটাকে এখন আমরা কত ধরবো? 9 ধরবো। এবার এটাকে 10 ধরতে হবে, 10 থেকে হ্যাঁ 9 বাদ দিলে কত হয়? 1। এবার এখানে 10 ধরেছি বলে এটা 1 বেড়ে গেল, তাহলে আমার উত্তর হয়ে গেল 11। শূন্য। উত্তর হলো কত? 11। হ্যাঁ 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 তাহলে এখানে 400 মানে 4টে দশকের কার্ড, 4টে শতকের কার্ড, আর এখানে দশকের আর এককের কোনো কার্ড নেই। এবার এখানে 389, তাহলে এবার এখান থেকে একটা 100 ধার নিলাম, একটা 100 ধার নিয়ে আমি 10টায় 10 পেলাম। 10টা 10-এর মধ্যে একটা কি করলাম? এখানে 9টা 10 রাখলাম, একটা 10কে আবার ভাঙিয়ে 10টা এককের কার্ড নিলাম। 10টা থেকে এবার 9টা বাদ দিলাম, তাহলে আমার পড়ে থাকলো একটা। আর এখানে দেখো 9টা দশকের কার্ড, 9টা দশকের কার্ড থেকে আমি বাদ দিলাম 8টা দশকের কার্ড, তাহলে আমার একটা দশকের কার্ড পড়ে থাকলো। হ্যাঁ আর এখানে একটা তো নিয়ে নিয়েছি, আর এখানে 3টের মধ্যে 3টে বাদ দিলে 0টা, তাহলে আমার উত্তর হলো 1 দশক আর 1 একক। চলো এই অঙ্কটা করো তো দেখি তুমি। 6 থেকে 7 বাদ দিলে 1 6 থেকে 7 বাদ দিলে 1। 9 6টাকে 16 ধরবো, তাহলে 16 থেকে 7 বাদ দিলে 9। এবার এখানে 8 হয়ে গেল, 16 থেকে 8 বাদ দিলে 8। এবার এখানে কি হলো? এখানে তো বেশি ধরেছি, তাহলে এখানে 3 হয়ে গেল, 3। বুঝতে পারছো কি করছি আমি? হ্যাঁ স্যার ওপরে যদি ছোট থাকে তাহলে নিচে 1 যোগ করছি। হ্যাঁ তাহলে এই ছবিটা করতে পারবে? ছবিটা পারবে? হ্যাঁ 6টা করলাম, আর এখানে 2টো করলাম। হলো কটা করবো? এখানে হলো 6টা, 1 2 3 4 5 6। আর এখানে কটা করবো? 7টা, 1 2 3 4 5 6 7। হ্যাঁ আর এখানে এককের কার্ড কি করবো? 6টা, 1 2 3 4 5 6। এখানে কটা করবো? 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আমার হয়ে গেল 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমার হয়ে গেল 8টা, 1 2 3 4 5 6 7 8। এখানে কি করব? এখানে হয়ে গেল 3টে, তাহলে 3টে রেড, 3টে গ্রিন। হ্যাঁ 1 2 3 এরকম ভাবে ছবি এঁকে অঙ্কগুলো করতে পারবে তো? হ্যাঁ আচ্ছা আমি এখানে কত লিখছি বলো তো দেখি। কত লিখলাম? স্যার আটকে গেছে। একটা গোল লিখেছি, একটা 4 কোণা, একটা 3 কোণা। 111 গুড গার্ল, ভেরি গুড। এই অঙ্কটা করো তো দেখি। স্যার আটকে গেছে। 2 থেকে 1 বাদ দিলে পেজ নাম্বার হচ্ছে 45। 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, 4 থেকে 1 বাদ দিলে 3 3। তাহলে উত্তর কত হলো? 331। হ্যাঁ এখানে 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 আর 8 থেকে 6 বাদ দিলে? 2 গুড, তাহলে হয়ে গেল 211। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ অনিক, অনিক দাস শুনতে পাচ্ছ? অনিক হ্যাঁ স্যার এই অঙ্কটা করো তো দেখি। দেখতে পাচ্ছ 4 নম্বর অঙ্কটা? 999 থেকে 100 বাদ। কি হবে? 9 থেকে 0 বাদ দিলে 9 হবে আর এটাও 9 হবে আর 9 থেকে আর এটা 8 হবে। 999 থেকে 100 বাদ দিলে 899 হবে। এবার দেখো 41 থেকে 14 বাদ।
41 থেকে 14 বাদ, তাহলে 1 থেকে 4 বাদ দেওয়া যায়? না, উপরে স্যার দশকের থেকে ধার নিতে হবে। তাহলে এখানে ধার নিতে গেলে আমি অত কিছু জানি না, আমি এটা এক আছে 11 হয়ে গেল। 11 থেকে 4 বাদ দিলে 7। এবার এখানে 2 হয়ে গেল। 4 থেকে 2 বাদ দিলে 2। আমি যদি এখানে দশক ধরি, তা 10 ধরি, এক ঘর ধরি, তাহলে এখানে এক ঘর যোগ করতে হবে, নিচে ঘরে একটা বাড়িয়ে দিতে হবে। বুঝেছো? হুম, এই অঙ্কটা করো তো, 4 নম্বরেরটা। 670 থেকে 534 বাদ। স্যার 6 দিতে 0 হবে। 0 থেকে 4 বাদ দিলে কত হবে? 6। তাহলে এখানে 10 ধরেছি না ধরিনি? ধরেছি, তাহলে এটা 4। তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3, আর 6 থেকে 5 বাদ দিলে 1, তাহলে 136 হয়ে গেল। দুয়েরটা করো তো দেখি, দুয়েরটা 542 থেকে 317 বাদ। 4 থেকে 1 ভাগ গেলে রইল 3। কোনটা করছো? 12, এইটা 542 থেকে 317 বাদ। তাহলে 2 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 2টাকে 12 ধরলাম। 12, 5, 7 আছে কয়ে? 12, 5-এ। এবার এখানে 2টা 2 ধরেছি বলে, এখানে এটা দশক ধরেছি বলে এখানে কি হবে? এটা 2 হয়ে গেল। 4 থেকে 2 বাদ দিলে 2। এবার এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 225 হবে। কত হবে? 225। বুঝতে পারছো না পারো না? পাচ্ছি। এইটা করো, দেখতে পাচ্ছো? হ্যাঁ এটা করো। স্যার, 5, 12, 13। স্যার 9 হবে। না, এইটা 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 থেকে 13 ঘর গুনো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে কত হলো? 8। 8। এবার এখানে 3 আছে, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? স্যার 2। 2। এবার 8 থেকে 3 বাদ দিলে 5। তাহলে কত হলো? 528। গুড। এইটা করো তো দেখি তুমি। স্যার কোনটা? 4-এরটা? এই যে 623 থেকে, এই দেখতে পাচ্ছ, ঘিরে দিচ্ছি। হ্যাঁ 13 থেকে 7 বাদ দিতে। স্যার 6 দিতে। হলো। হ্যাঁ। এবার বলো। স্যার 4 থেকে 1 বাদ যাবে। এখানে 1 যোগ হবে, 7 আর 1-এ 8 হয়ে গেল। 12 থেকে এখানে 12 ধরবো, 12 থেকে 8 বাদ দিলে 4। ওপরে যদি আমি 1 দশক ধরি, তাহলে এখানে 1 যোগ করতে হবে, মনে থাকে যেন। নিচে এবার এখানে আবার 10 ধরলাম, তার মানে এখানে আবার 1 বাড়াতে হবে, তাহলে 3। 6 থেকে 3 বাদ দিলে 3। বুঝতে পারছো না পারো না? পাচ্ছি। না কেটে কেটে করলেই ভাল লাগছে তোমার? স্যার কেটে কেটে করলে। কেটে কেটে করলে অনেক বড় আর গিজিবিজি হয়ে যাচ্ছে। এইটাকে আমি যখন দেখছি ছোট আছে, 16 ধরে নিলাম, এখানে 1 বসিয়ে দিলাম মনে মনে, তাহলে এটা আমার 16 হয়ে গেল। 16 থেকে 9 বাদ দিলে 7। এবারে এখানে মনে রাখবে, আমি এখানে 1 ধরেছিলাম বলে এখানে 1 যোগ হবে, তাহলে এটা হয়ে গেল 6। 15 থেকে 6 বাদ দিলে 9। 15 থেকে 6 বাদ 6 বাদ দিলে 9। এবার এখানে 15 ধরলাম তো, তাহলে এটা 2 হয়ে গেল। 5 থেকে 2 বাদ দিলে 3। এইরকম ওপরে যদি আমি 1 বাড়াই, তাহলে নিচে 1 বাড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা তোমার কাটাকাটি নিয়মে করা আছে, এটা করো তো দেখি। 12 থেকে 7 বাদ দিলে? স্যার 12 থেকে 7 বাদ দিলে 5। আর 12 থেকে 8 বাদ দিলে? 4। আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। 2। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ?
শ্রীকান্ত, হ্যাঁ এই অঙ্কটা করো। হ্যাঁ 2 থেকে 8 বাদ দাও। কত হবে? আয়ো কেটে দিয়ে 12 হলো। 12 থেকে 8 বাদ দিলে 4। এবার এখানে এটা থেকে 1 ধার নিয়েছিলাম, 1 আছে এখানে, তাহলে 1 থেকে যায় না। এবার এখান থেকে 3 করে দিয়ে এটা হয়ে গেল 11। 11, 7 আর 4 11। এবার 3 থেকে 1 বাদ দিলে 2। তাহলে কত হলো উত্তর? শ্রীকান্ত শুনতে পাচ্ছ? শ্রীকান্ত, হ্যাঁ বুঝতে পারলে এটা? হ্যাঁ এইটা করো তো দেখি। পারবে? আমি একটু আগে মেলা দেখতে গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুমি দেখো তাহলে। হ্যাঁ, হ্যাঁ অনিক, রজক বলো। অনিক, অনিক, হ্যাঁ স্যার। এটা করো তো দেখি। কালকে তোমার লিঙ্ক যায়নি? না আচ্ছা, দেখো এটা কি করতে হবে। এটা বিয়োগ করো। 1 তলে 13, 1 তলে 13, 1 3 থেকে 1 2 বাদ। 3 4 5 মা এক কথাটা 3 আছে তো। ওই 2 এবার 2 হবে 8 থেকে 4 বাদ দিলে, 4 এখানে 5 থেকে 2 বাদ দিলে 3 এটাতে কি হবে দেখো তো, কি বসাবো এই বক্সটাই? 4 থেকে 2 বাদ দিলে 2। 2 এবার কত থেকে 1 বাদ দিলে 2 হয়? 3 3। তাহলে এখানে 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে কত উত্তর হলো? 322। হ্যাঁ, এখানে কি হবে? 303 3। আর এখানে 5 থেকে 1 বাদ দিলে 4। 4 এখানেও 5 থেকে 1 বাদ দিলে 4। এবার এটা দেখো তো কত হবে। কত থেকে 2 বাদ দিলে 5 হয়? 7 আচ্ছা, কত থেকে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 আর এখানে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 এটা কি হবে? 5 কত হলো 11, 5 6 7 8 9 10 11 6। এবার এখানে 10 হাতে ধরেছি, তাহলে 1 এটা 2 কত হবে? 3 হয়ে গেল। 2 3 7 থেকে 3 4 বাদ। 4 এবার এখানে 8 থেকে 1 বাদ 7। 7 বাহ, খুব ভালো পারছো, ভেরি গুড। একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, এটা করো তো দেখি। 13 5 6 7 8 9 10 11 12 13 9। হাতে 1 1 2 2 3 4 5 6 7 8 6। আর 2 করে 5, 2 3 4 5 3। গুড, ভেরি গুড। এটা দেখি পাচ্ছ কিনা। না, এবার 10 11 2। হাতে 1 6 কে 7 7 এবার 8 9 10 11 11 4। হাতে 1 1 কে 2 2 কত 0। হ্যাঁ, ঠিক। এটা কি হবে দেখো তো। 0
এটা 9 কত হলো 10 100 9 10 এক হাতে 1 9 কে 10 শূন্য হাতে 1 1 মেরে শূন্য উত্তর আছে কত? সমান 1। 1 ঠিক আছে, আর বাকি এইগুলো তোমার বাড়ি থেকে করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ দীপ হাত তোলো, দীপ হাত তোলো, দীপ নায়ক হাত তোলো। যাই হোক, দীপের আমি কথা শুনতে পাচ্ছি না। তো আজকে আমরা দেখলাম, আর এই এই 8টা অঙ্ক আমি বাড়ির কাজ দিলাম, এই কটা ঠিক করে করবে। আমরা আজকে 46 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। পরের দিন আমরা আরো অনেক বেশি দেখবো। আজকে বার্ষের বাড়িতে বিয়ে হচ্ছে, ওই জন্য খুব জোরে বক্স বাজছে। হ্যাঁ, খুব ডিস্টার্ব হচ্ছে। আজকে শেষ করছি, সবাইকে টাটা, বাই বাই।